দৈনন্দিন জীবনকে সহজ করে তুলতে মজাদার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি। অনেকে বাথরুমের ভেতরে ইলেকট্রিক সুইচ দেন, তো আপনি চাইলে প্লাস্টিকের একটি বোতলকে কেটে লাগিয়ে দিতে পারেন। এতে বোতলের মুখ বরাবর হাত ঢুকিয়ে সহজেই আপনি সুইচটা চালু দিতে পারবেন, বন্ধ করতে পারবেন। আপনার পছন্দের কাঠের চেয়ারের পায়াটা যদি ভেঙে যায়, যে আপনি একটা প্লাস্টিকের বোতলের উপর এবং নিচের অংশটা সমান্তরালভাবে কেটে ইলেকট্রিক হিট এয়ার দিয়ে এটাকে গলিয়ে চমৎকারভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমি জানি আমাদের অনেকেরই মোবাইল ফোনের চার্জারের মুখটা এরকমই নষ্ট হয়ে যায়। যে কোনো প্লাস্টিকের বোতলের মুখটাকে গলিয়ে সেই গলন্ত প্লাস্টিক এটার চারপাশে লাগিয়ে দিতে পারেন। এতে আপনার চার্জার বা ইউএসবি কেবলটা নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যাবে। অনেক ক্ষেত্রে ঘরবাড়িতে দরজার আঘাতে পেছনের দেয়ালটা দাগ পড়ে যায়। আপনি চাইলে এরকম একটা বোতলের মুখকে ডাবল স্টিকি কস্টেপের সাথে লাগিয়ে, মানে যে কস্টেপটার দু প্রান্তই আঠালো থাকে, সেটা দেয়ালের মধ্যে লাগিয়ে সাময়িকভাবে দেয়ালটাকে রক্ষা করতে পারেন দরজার আঘাত থেকে। 15 থেকে 20 লিটার ওজনের বড় ফিল্টার পানির মুখে বিশেষ কোনো ছিপি থাকে না। যে কোনো বোতলের অগ্রভাগকে কেটে এভাবে এয়ার হিট দিয়ে প্লাস্টিককে গলিয়ে খুব চমৎকারভাবে অ্যাডজাস্ট করে নিতে পারেন। চলুন দর্শক, প্লাস্টিকের বোতলের আরও চমৎকার একটা আইডিয়া আপনার সাথে শেয়ার করি। 4 থেকে 5 লিটার ওজনের পানির বোতলগুলো ফেলে না দিয়ে ভিডিওতে দেখানো প্রসেসে কেটে এটাকে পলিথিন দিয়ে মুড়িয়ে আপনি চাইলে আপনার কিচেন রুমের লোয়ার ক্যাবিনেটের সাথে এভাবে ওয়েস্ট বক্স হিসাবে লাগিয়ে রাখতে পারেন। এছাড়াও বোতলের মুখে অনেকগুলো ছিদ্র করে তার অপর সরু প্রান্তে একটা বেলুন লাগিয়ে আপনি চাইলে বেসিংয়ের মুখে লাগিয়ে দিতে পারেন, যেটা প্রয়োজন অনুযায়ী বেসিংয়ের পানিটাকে চারদিকে সার্কুলেশন করতে পারবেন। যারা আসলে ভিমবার দিয়ে খুব সহজেই ঝটপট নিজের ময়লা প্লেট বা যে কোনো ধরনের ছোটোখাটো কিচেন অ্যাক্সেসরিজ ধুয়ে ফেলতে চান, তাদের জন্য একটা প্লাস্টিকের বোতলে বেশ কিছু ছিদ্র করে তার অগ্রভাগে একটা মাজনিকে গোল শেপে ছিপির মতো করে কেটে আপনি চাইলে ভিম লিকুইডের ঢাকনার পরিবর্তে এটা ব্যবহার করতে পারেন। এতে কি হবে, আলাদাভাবে নতুন করে মাজনি নিয়ে তার মধ্যে ভিম লিকুইড দিয়ে প্লেট ধুতে হবে না, সরাসরি ভিম লিকুইডের বোতলটা উপর করে ধুয়ে ফেলতে পারবেন প্লেট বাটি। বাথরুমে টয়লেট পেপার যেখানেই রাখুন না কেন, গোসলের সময় সেটা ভিজে নষ্ট হয়ে যায়। তো আপনি চাইলে যে কোনো প্লাস্টিকের পানির বোতলকে ঠিক ভিডিওতে দেখানো প্রসেসে কেটে তার ভেতরে টয়লেট পেপার ঢুকিয়ে হোল্ডেবল প্লাস্টিকটাকে রেখে দিয়ে এভাবে ঝুলিয়ে রাখতে পারেন। এতে খুব সহজে বোতলের মুখ বরাবর দিয়ে আপনি টয়লেট টিস্যু ব্যবহার করতে পারবেন। এতে কি হবে, এর উপরে পানি পড়লেও সরাসরি টয়লেট টিস্যুটা ভিজে যাবে না। কাচের জার হাত থেকে পড়ে যাওয়া মানে হচ্ছে ভেঙে চূর্ণাচূর হয়ে যাওয়া। আপনি চাইলে প্লাস্টিকের বোতলের ভেতরে কাচের জার ঢুকিয়ে তার উপরে হিট এয়ার দিতে পারেন। এরপরে দেখতে পাবেন হাত থেকে পড়ে যাক বা হাতুড়ি দিয়ে আপনি বাড়ি দেন আর সেই কাচের জার ভাঙবে না। কৃতক প্লাস্টিকের ব্যবহার অনেক বেশি। আপনি চাইলে দুটি ভাঙা পাইপকে জোড়া লাগানোর ক্ষেত্রেও প্লাস্টিক ব্যবহার করতে পারেন ঠিক ভিডিওতে দেখানো প্রসেসে। জাস্ট এয়ার হিট দিয়ে সেটিকে অ্যাডজাস্ট করে দিতে হবে। আপনি ড্রিল করতে যাবেন, ঘরের চারপাশে ময়লায় ভরে যায়, এইভাবে প্লাস্টিক দিয়ে ড্রিল করুন, ময়লাগুলো একদম প্লাস্টিকের বোতলের ভেতরে পড়বে। প্লাস্টিকের ব্যবহার সুদূর প্রসারী। আপনি চাইলে দুটি কাঠকে শক্ত করে প্লাস্টিক দিয়ে বেঁধে সেটাকে হিট দিয়ে দিতে পারেন, স্থায়ীভাবে দুটি প্লাস্টিক লেগে যাবে। এছাড়া ঘরের যে স্থানটায় লোহার কোনো বস্তু ধারালো অবস্থায় থাকবে, আপনি চাইলে তার উপরে প্লাস্টিকের বোতল দিয়ে হিট দিয়ে সেটাকে স্মুথ করে দিতে পারেন। চাইলে রঙের সাথে রং মিলিয়ে স্প্রে করে দিতে পারেন। ঘরে ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল দিয়ে আসলে এমন অনেক কিছুই করা সম্ভব, যেটা হয়তো আমরা এভাবে কখনো চিন্তাও করিনি। এই যে দেখুন, যে কোনো ভারী বস্তু আপনি হাত দিয়ে উঠাতে পারছেন না, প্লাস্টিকের পানির বোতলকে চ্যাপটা করে সেই ভারী বস্তুর নিচে ঢুকিয়ে দিন। এরপরে চাকায় হাওয়া দেওয়ার মেশিন দিয়ে পাম্প দেওয়া মাত্রই দেখবেন সেই বস্তুটা উপরের দিকে উঠে যাচ্ছে। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্লাস্টিকের বোতলের হ্যাঙ্গিং ডিভাইসগুলোকে ড্রিল করে লাগিয়ে দেওয়া হয়েছে দেয়ালের মধ্যে। এতে আপনি পছন্দের হাতুড়ি বা যে কোনো ধরনের বস্তু সেখানে ঝুলিয়ে রাখতে পারছেন। এছাড়া যে কোনো ভারী বস্তুকে দেয়ালের সাথে টানানোর জন্য বস্তুর অপর প্রান্তের সাথে প্লাস্টিকের একটা মুখে ভালো করে হিটিং ডিভাইস দিয়ে অ্যাডজাস্ট করে দিতে পারলে যে কোনো জায়গায় আপনি ঝুলতে পারবেন। দেখুন, এখানে একটা চমৎকার ইউএসবি কেবলকে কেটে সেখান থেকে নেগেটিভ পজিটিভ তারগুলোকে আলাদা করে একটা বোতলের মুখের সাথে কেটে সেখানে অ্যাডজাস্ট করে লাগিয়ে দেওয়া হলো। এরপর বোতলের মধ্যাংশের মধ্যে একটা এলইডি বাল্বকে চমৎকারভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অ্যাডজাস্ট করা হলো এবং সেই ইউএসবি কেবলের অপর প্রান্ত লাগিয়ে দেওয়া মাত্রই আপনি দেখবেন যে তার সাথে যে কোনো মোবাইল ফোন বা যে কোনো ইউএসবি কানেক্ট করা মাত্রই সেই লাইটটা জ্বলে উঠলো। ঘরোয়াভাবে এমন অনেক কিছু প্লাস্টিক দিয়ে করা যায়, যেটা আসলে আমাদের জীবনকে খুবই সহজ করে তুলতে পারে।